গ্লোবাল পাসওয়ার্ডটা কি ছিল মনে আছে তোমার আপনাদের না? তাহলে নাম ভুল করতেন এই জন্য যায় না। এই যে পাসওয়ার্ড ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করি না, আগেরটাই ছিল। আচ্ছা ঠিক না? গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম নাকি? ড্যাশবোর্ডে ছিলাম না? আচ্ছা আমাদের ড্যাশবোর্ডে এরকম ছিল গত ক্লাসে নাকি? এরকম ড্যাশবোর্ড ছিল। আমরা ড্যাশবোর্ড এখান থেকে পোস্ট করেছিলাম, ক্যাটাগরি তৈরি করেছিলাম পোস্টের জন্য, নিউজ পোস্টের জন্য ক্যাটাগরি তৈরি করেছিলাম, এবং মিডিয়াতে দেখেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের ইমেজ এবং অন্য ডকুমেন্টসগুলো এখানে আপলোড করা যায়। আজকে আমরা নতুন কিছু শিখবো, সেটা হলো আমাদের একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের পেজ। আচ্ছা পেজ তৈরি করার জন্য আমি আগে আমাদের একটা থিম প্রয়োজন হবে। থিমটা আমি ইনস্টল করে নিচ্ছি। থিম থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসবো, অ্যাড নিউ থিমে আসবো। অ্যাড নিউ থিমে আসার পরে এখানে কি বলছিলাম গত ক্লাসে, আমরা অ্যাস্ট্রা সার্চ করব, এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ। আমার অলরেডি ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে, তাই আমি আবার ব্যাকে যাচ্ছি, আপডেট করে দিচ্ছি এটাকে। হ্যাঁ আপডেট দিলে নতুন ভার্সন চলে আসবে, পুরাতন ভার্সন যদি এই থাকে আর কি। সেটা আপডেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা এখন চলে যাবো পেজের মধ্যে। কি পেজ, সবগুলো পেজ আমি কেটে দিচ্ছি এখান থেকে। মুভ টু ট্রাশ, সকল পেজ কেটে দিলাম, খালি হয়ে গেছে, কোনো কন্টেন্ট আমার এখানে নাই। দেখেন একদম ক্লিন, ঠিক আছে। এখন আপনাদের এখানে বাই ডিফল্ট একটা পেজ থাকতে পারে, সেটাই কেটে দিবেন, রাখতে পারেন, সমস্যা নেই। নতুন পেজ তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে এখানে আপনার দিতে হবে কি টাইটেল। দেখতে অনেকটা কিসের মতো, পোস্টের মতো মনে হইতেছে নাকি? পোস্টের মধ্যে এরকম আসছে না? এখানে আমরা দিব হলো প্রথম, আমাদের একটা ওয়েবসাইটের প্রথমে যে পেজটা থাকে, একেবারে শুরুতে যে পেজটা থাকে, এটাকে বলা হয় হোম পেজ। আমরা সাধারণত বলি হোম পেজ, ঠিক আছে। অথবা এটার একটা নাম হলো বলা হয় ল্যান্ডিং পেজ। একজন ভিজিটর এসে যেখানে ল্যান্ড করে, যে ল্যান্ড করে সেখানে বলা হয়, সেটা বলা হয় ল্যান্ডিং পেজ। তার মানে একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। আপনি সব জায়গার মধ্যে তো কি করে না, আইসি তো ওয়েবসাইটে এসে সব দেখে না, যে কোনো একটা পৃষ্ঠা প্রথমে দেখে, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এটা আমরা হোম পেজ বলি। তো আমি এখানে একটা হোম নামে একটা পেজ দেবো, হোম, পাবলিশ, ঠিক আছে। কাজ শেষ। আমরা পোস্টের মধ্যে এখানে অনেক কিছু লিখেছিলাম, তারপর এখান থেকে ক্যাটাগরি সেট করেছিলাম, ফিচার টেবিল সেট করেছিলাম, অনেক কিছু করেছিলাম পোস্টের মধ্যে, কিন্তু আমরা এখানে কোনো কিছু করব না, জাস্ট হেডিংটা দিব, ঠিক আছে। যদি এডিট করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে আবার সেভ করতে হবে। আচ্ছা এখন এই পেজ, হোম নামে একটা পেজ তৈরি করলাম। তারপরে ধরেন আরো পেজ তৈরি করবেন, তখন আপনি আবার এখানে পেজের মধ্যে ক্লিক করে চলে আসবেন পিছনে, এবং এখানে অ্যাড নিউ পেজ ক্লিক করে দেন লিখবেন হলো ডট অ্যাবাউট। অ্যাবাউট নামে একটা পেজ আমি তৈরি করতেছি, অ্যাবাউট লিখলাম, পাবলিশ। আরেকটা পেজ তৈরি করব, আবার এখানে ক্লিক করলাম, অ্যাড নিউ পেজ, ধরে দিলেন হলো ব্লগ। তার মানে কি আমি চাইলে আমার যত খুশি ততগুলো এখানে পেজ আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। এখন আমি আমার এরকম একটা হোম পেজ আমি ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব এটা তো বিষয়, ঠিক আছে। আচ্ছা
এটা করার জন্য আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হলো ওয়েবসাইট বিল্ডার। ওয়েবসাইট বিল্ডার গত ক্লাসে আমি বলেছিলাম দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো থিম আর একটা হলো প্লাগইন। থিমটা তো আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি, এক্সট্রা থিম যেটা, ঠিক আছে। তারপরে প্লাগইনটা আমাদের এখনো নেওয়া হয়নি। এই প্লাগইনটা নেওয়ার জন্য আমাদের ঠিক এই অ্যাপিয়ারেন্সের নিচে যেখানে থিম থাকে, থিমের নিচে যে অপশনটা প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে কোনো প্লাগইন নাই, কোনো ধরনের টুলস এখন বর্তমানে এখানে নাই। বাই ডিফল্ট দুইটা থাকতে পারে, কিন্তু সেগুলো আপনার কোনো কাজে না। সেগুলো কি করবেন আপনি? ডিলিট করে দিবেন। কি করে দিবেন? ডিলিট করে দিবেন। আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। আমি কিভাবে প্লাগইনটা নিলাম এবং থিমটা নিলাম বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখানে দেখবেন অনেক ধরনের কি আছে, প্লাগইন আছে, অনেক ধরনের টুল আছে। এইগুলা ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইট গুলাকে কি করব? সাজাবো। বিভিন্ন ধরনের টুলস এগুলা, যার মাধ্যমে আমাদের ডিজাইন এবং বিভিন্ন ফাংশনালিটি গুলো আমরা বিল্ড করব। বুঝতে পেরেছেন? একটা বিল্ডিং যখন বানায় সব শুধু ইট ইউজ করে না, অনেক কিছু ইউজ করে, বালি, সিমেন্ট, ঠিক আছে, টাইলস, রড, তারপরে কি দরজা জানালা, আর কত কিছু। আর ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কত কিছু, হিসেবই নেই নাকি? তো এরকমই আমাদের মানে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টুলস এর ব্যবহার হবে। এখানে আছে, এটা হলো, এটাকে বলে ওয়ার্ডপ্রেসের লাইব্রেরি। এখানে আপনি বিভিন্ন ধরনের কি পাবেন, টুল পাবেন, যেগুলো আপনি দেখতে পাবেন। এগুলো এখন এখানে অনেকগুলো আছে ফ্রি ভার্সন, অনেকগুলো আছে পেইড ভার্সন। আমরা আপাতত ফ্রি ভার্সনে কাজ করব, পরবর্তীতে যখন পেইড ভার্সন যখন আমরা ব্যবহার করার প্রয়োজন হয় তখন দেখাই দেব সেগুলো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। আমি সিম্পলি এখানে নরমাল অবস্থায় রেখে এখানে আমি লিখবো এলিমেন্টর, ELEMENTOR, স্পেলিংটা সুন্দর করে লিখবেন, ঠিক আছে। এলিমেন্টর লিখলাম। আমি যে স্টেপগুলো ফলো করতেছি সেই সেম স্টেপই ফলো করবেন আপনারা। দেখেন এখানে অনেকগুলা প্লাগইন আপনাকে সাজেস্ট করতেছে। এলিমেন্টর নাম আছে এরকমের, এলিমেন্টর কি, প্রিমিয়াম অ্যাডভান্স এলিমেন্টর, তারপরে গেছে জেড এলিমেন্টর, আনলিমিটেড এলিমেন্টর, বিভিন্ন ধরনের উইজেট আছে। আর এলিমেন্টর রিলেটেড বিভিন্ন ধরনের নাম চলে আসছে এখানে, ঠিক আছে। এলিমেন্টর যেখানে আছে সবগুলো এখানে আসছে, কিন্তু আমরা একটা ব্যবহার করবো এখান থেকে, সেটা হলো একেবারে প্রথম যেটা আসছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। এটা কি বলতেছে? এটা একটা পেজ বিল্ডার, মানে এটা কি পেজ তৈরি করে, পেজ বিল্ড করে। যেমন আমরা একটু একটা হোম নামে একটা পেজ কি করছি, ক্রিয়েট করছি, কিন্তু আমরা কিন্তু এখন ডিজাইন করি না, কিছু করি না, বিল্ড করি না, এখন এই পেজটাকে জাস্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে কি করব দেখবেন, বাই elementor.com, ঠিক আছে। The Elementor website builder has it all drag and drop page builder, pixel perfect design, mobile responsive editing and get more start now। কি বলছে? পিক্সেল পারফেক্ট। আমরা যখন একটা কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করি, এখানে অনেক পরিমাণ বাগস থাকতে পারে, প্রচুর পরিমাণ বাগস থাকতে পারে, অ্যালাইনমেন্টের দিক থেকে, পিক্সেলের দিক থেকে, মানে কি লেআউটের দিক থেকে ত্রুটি থাকে। কিন্তু এলিমেন্টর দিয়ে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি তখন এখানে কোনো যেই লেআউটের যে ত্রুটিগুলো এগুলা নাই বললেই চলে, একেবারে পারফেক্টলি সেটা আপনার উইজার্ডগুলো প্লেসমেন্ট হয়। আচ্ছা, এখানে আমি এটাকে ইনস্টলে ক্লিক করলাম, একটু সময় নেবে ইনস্টল হতে। পিছনে দেখা যায়, স্ক্রিনকে দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে অ্যাক্টিভ করে দিলাম, ইনস্টল এবং অ্যাক্টিভ চলে আসছে, অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। গেট এলিমেন্টর প্রো, তার মানে কি প্রিমিয়াম ভার্সন নিতে বলতেছে, আমরা প্রিমিয়াম ভার্সন পরে নিব। আপাতত দেখি এটার কাজটা কি, ঠিক আছে। আমি এইখান থেকে আবার পেজে চলে যাব, পেজে ক্লিক করলাম। এখানে কি নামে একটা প্রথম পেজ কোনটা তৈরি করছিলাম, হোম নামে। আমি এটা রিফ্রেশ করি, হ্যাঁ, রিফ্রেশ করলাম হোম। আমি হোমের উপরে ক্লিক করলাম, দেখেন উপরে একটা লেখা আসছে, এডিট উইথ এলিমেন্টর, দেখা যায় এই যে জায়গাটা, ক্লিয়ার না? এতক্ষণ কিন্তু ছিল না, এটা ছিল, এটা নতুন আসছে। কি জন্য? ওই পেজ বিল্ডারটা যুক্ত করার পরে আমরা এখানে কি করব, সিম্পলি এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা ওয়েব ডিজাইনের মধ্যে প্রবেশ করে ফেললাম। এখন থেকে আমাদের ডিজাইন শুরু।
ঠিক আছে? এইখানে অনেক ধরনের কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কি আছে, আমার নাম লেখা আছে, এই পাশে কি আছে, একটা ব্লক কন্টাক্ট, এটাকে বলা হয় মেনু, হেডার সেকশন, এই যে জায়গাটাকে, তো ওয়েবসাইটে হেডার সেকশন দেখা যায়, এবং এটাকে বলা হলো ফুটার সেকশন। এটা বাই ডিফল্ট আছে। বাই ডিফল্ট বলতে আমরা যে থিমটা নিয়েছিলাম, ম্যাস্টার থিম, ম্যাস্টার থিমের মধ্যে বাই ডিফল্ট ভাবে এরকম ভাবে হেডার ফুটার তৈরি করা ছিল, ঠিক আছে? সেই জন্য এখানে শো করতেছে। যেমন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এটা হেডার, এটা হলো হেডার, এই জায়গাটা হলো হেডার, এটা হলো হেডার, এবং একেবারে নিচের দিকে যখন আমরা আসবো এটা বলা হয় ফুটার। এগুলো আমরা নিজেদের মতো ডিজাইন করবো, এখন না পরে, কিন্তু বাই ডিফল্ট একটা থাকে যে এরকম, সেটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেওয়া আছে এরকম বাই ডিফল্ট। আচ্ছা, আর এটা হলো উইজেট বোর্ড, যেটা এলিমেন্টের বিভিন্ন ধরনের উইজেট এখানে আছে। এইগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হবো সবগুলোর সাথে। তবে আপনারা যে কাজটা করবেন, এখানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো এই হেডারটা ফুটারটাকে আপাতত মুছে দেওয়া, খালি করে ফেলা, পেজটাকে, ক্যানভাসটাকে কি করে ফেলা, খালি করে ফেলা। আপনি সিম্পলি সেটিংস এর মধ্যে ক্লিক করবেন, কিন্তু কোথায়, পেজ সেটিংস, ক্লিক করার পরে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে কি দেওয়া আছে, পেজ লেআউট, পেজ লেআউট, ক্লিক করবেন এবং এখানে লিখবেন এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করবেন, তারপরে এখানে এই যে পাবলিশ ক্লিক করবেন। দেখেন এখন নিট এন্ড ক্লিন হয়ে গেছে না, স্ক্রিনটা বড় হয়ে গেছে না আমাদের, তার মানে কি এখন আমাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো এলিমেন্টরের কোন পেজগুলো আপনি এখানে কানেক্ট করবেন সেটা, ঠিক আছে? রিসেন্টলি ভিউ, এটা হলো সেটিংস। সেটিংস এর মধ্যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আসলে পরে 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 আমরা দেখবো, দরকার নাই। এটা হলো রেসপন্সিভ মোড, এগুলো পরবর্তীতে আমরা দেখবো, এইগুলো পরবর্তীতে দেখবো। আমরা আপাতত শুধু কাজ করবো এই পাবলিশ নিয়ে, জাস্ট ক্লিক করলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আর প্রিভিউ দেখার জন্য, প্রিভিউ, একটা পেজের কাজ করার জন্য, সেই পেজের কাজ করার পরে সেটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে নতুন একটা ট্যাবে যাবে, সেখানে গিয়ে দেখা যাবে আপনার পেজের মধ্যে কি কাজ করছে, এখানে কিছু দেখা যায় না। আমি এইখান থেকে একটা উইজেট এখানে টান দিয়ে নিয়েছি, ছেড়ে দিই, এখানে পাবলিশ করে দিলাম। এখন আপনি এখানে প্রিভিউ করেন, দেখেন এখানে চলে আসছে। তার মানে কি আমার কন্টেন্ট গুলো আমাদের ভিউ হওয়া শুরু হয়েছে, হোমের মধ্যে ভিউ হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের এই ড্যাশবোর্ডের সাথে পরিচিত হই, তাহলে ভালো হবে নাকি? এলিমেন্টরের যেই আনুষঙ্গিক বিষয়গুলো আছে, আমরা যে ক্লাস করবো, আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বলবো, তখন আপনাদের বুঝতে হবে কোনটা কি করতেছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে প্লাসের মধ্যে ক্লিক করলে আপনি জিনিসটা দেখতে পারবেন, কি লেখা আছে এখানে, অ্যাড কন্টেইনার। কি কন্টেইনার চিনেন কেমন, দেখছেন মালামাল বহল করে নাকি, বক্সের মতন একটা না, লোহার একটা স্ট্রাকচার নাকি, বড় ধরনের কন্টেইনার। আপনি এখানে প্লাসে ক্লিক করলে আপনি দুইটা অপশন, একটা হলো ফ্লেক্স বক্স আর একটা হলো গ্রিড, দুইটাই স্ট্রাকচার, দুইটাই হলো স্ট্রাকচার বা লেআউট। কিসের লেআউট, ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইটের স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার। আর স্ট্রাকচার কি জিনিস, এটা কি বুঝাইতে হবে? হ্যাঁ, স্ট্রাকচার হলো কাঠামো। যেমন আমাদের এই রুমটা কেমন দেখা যায়, এটা একটা আকৃতির আছে নাকি, পাশের রুমটা আরেকটা আকৃতি, পিছনে আছে এটা আরেকটা আকৃতির, মানে বিভিন্ন আকৃতির স্ট্রাকচার আছে নাকি। আচ্ছা, আমরা এখানে দেখি গ্রিডও আছে, ফ্লেক্স বক্স আছে, দুইটা ইউজ করব। এই দুটোর পার্থক্য কি সেটা পরে আমরা আলোচনা করবো একসময়, যখন আমরা কাজ করি তখন। আমরা ফ্লেক্স বক্সের মধ্যে প্রথমে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, সিলেক্টেড স্ট্রাকচার, কেমন স্ট্রাকচার আপনার ওয়েবসাইটে কি করতে চাইতেছেন, বিল্ড আপ করতে চাইতেছেন, ঠিক আছে? কেমন ভাবে ওয়েবসাইটটা আপনি বিল্ড করতে চাচ্ছেন। আচ্ছা, আমাদের এখানে কি আছে, সিঙ্গেল আছে, তারপরে কি ডাবল আছে, এরকম আছে, অনেকগুলো আছে। আমি এই সেকশনটা নিলাম, ক্লিক করলাম, এখানে ডিরেক্ট কলাম, কি ডিরেক্ট রো। আচ্ছা, আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে? আমরা যখন এরকম একটা এখান থেকে ক্লিক করে একটা কন্টেনার নিব, তখন আমরা বলবো যে একটা সেকশন নিলাম। কি নিলাম, সেকশন নিলাম। যখন এইখান থেকে ক্লিক করে একটা কন্টেনার আমরা যুক্ত করলাম, সেটাকে আমরা বলবো কি, সেকশন নিলাম। এখন এইটা ছিল কি, ডিরেক্ট কলাম। এখন আরেকটা ছিল কি, এই যে এটা হলো ডিরেক্ট রো।
আচ্ছা, এখানে রো এবং কলামের পার্থক্যটা কি? রো এবং কলাম কি কে বুঝেন? পিছন থেকে বলেন দেখি, রো কি কলাম কি বলেন। বলেন দেখি রো এবং কলাম। আচ্ছা, সহজ ভাষায় কলাম হলো খাম্বা, খাম্বা নাকি, আর কলাম হলো এটাই খাম্বা। রো হলো আপনার কি পাশাপাশি হরিজন্টাল ডান বাম যেটা, যেমন আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো কি রো, আর যেটা দাঁড়ায় আছে সেটা হলো কি কলাম। ঠিক আছে, এখন এইটা হলো কলাম, এটা হলো রো। এখানে কয়টা কলাম কয়টা রো বলেন তো? দুইটা কলাম, ওয়ান কলাম টু কলাম। রো কয়টা? একটা। কয়টা কলাম? দুইটা কি? দুইটা রো, চারটা, বুঝতে পেরেছেন? লম্বা লম্বি যেটা সেটা হলো রো, আর কারাকারি কি যেটা কলাম নাকি, সহজ ভাষা মনে রাখার জন্য নাকি। বুঝেন নাই? কেউ বুঝেন নাই যে সে কেউ আছেন এরকম, কেউ বুঝেন নাই আছেন? রো এবং কলামটা বুঝেন নাই? একটু হাত উঠান যে বুঝেন নাই। সবাই বুঝতে পারছেন? আর একটু ক্লিয়ার করে। আচ্ছা, আমরা তাহলে এখানে কি করলাম, প্লাসের মধ্যে ক্লিক করলে একটা সেকশন নিলাম, ওয়ান কলাম বিশিষ্ট একটা সেকশন। এটা কি ওয়ান কলাম বিশিষ্ট একটা সেকশন। কারণ কি এখানে কলাম কয়টা? এইটা হলো একটা রো, এটা একটা রো, ডান বাম লেফট রাইট এটা হলো একটা রো, এবং আপ ডাউন হলো কি কলাম। একটা রো একটাই কলাম নাকি। এটা কি উচ্চতা আছে না, কম হোক বেশি হোক, তার মানে কি এটার মধ্যে এটা কি একটা কলাম। একটা রো একটা কলাম, সেকশন কয়টা? একটা। এটা আমরা কিভাবে বলবো, একটা সেকশনের মধ্যে একটা কলাম। আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করলাম, এইখানে দেখেন এখানে আসে ডাবল একটা নিলাম, তার মানে কি এখানে এখানে কয়টা রো কয়টা কলাম? একটা রো দুইটা কলাম। কিভাবে? এই যে একটা রো, কলাম কয়টা দেখা যাইতেছে এখানে? ওয়ান টু, একটা রো দুইটা কলাম। বুঝেন নাই এখনো? কথা বলেন না কেন তাহলে? একটা রো দুইটা কলাম, মানে দুইটা ভাগ করা হয়েছে না এটাকে। আর একটু সহজ করে দিই, এই যে দেখেন এখন এখানে ভাগ কয়টা? একটা রোকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা কলামে ভাগ করা হয়েছে। একটা রো চারটা কলাম, তার মানে কি আমি যদি বলি যে আমি চার কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, তাহলে আপনারা কি বুঝবেন? যেখানে একটা রো চারটা কলাম আছে এরকম একটা সেকশন সারে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? যদি বললাম যে দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, ঠিক আছে, এটা বুঝবেন। যদি বলি যে আমি এখানে এটা নিলাম, কি বলবো এটাকে? দুইটা রো তিনটা কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, তার মানে কি এখানে এখানে রো কয়টা আছে? দুইটা। রো হলো দুইটা, ওয়ান রো দুইটা রো, ভাগ দুইটা ভাগ না এখানে, একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। ক্লিয়ার? মাথা চুলকায় নাকি? গরম হয়ে গেছে মাথা নাকি? গরমের মধ্যে ক্যাপ করে আছে কে? গরম লাগে নাকি? গরম মাথা তো এমনি গরম হয়ে যাচ্ছে, বসতো পিছনে, নাই কারেন্ট না, গরম লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা রো এবং কলামটা ক্লিয়ার হয়ে গেলাম, এবং আমি যখন এখানে নিলাম সেটাকে বলা হয় একটা সেকশন। কি নিচ্ছি? সেকশন। আমরা যখন এখান থেকে স্ট্রাকচার নিচ্ছি তখন সেটাকে বলি আমরা কি সেকশন নিচ্ছি। কারণ কি একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, কেমন যেমন এই যে এই জায়গাটা, এই অংশটুকু একটা সেকশন, এই অংশটুকু একটা সেকশন। এই সেকশনটা কি কয় কয় কলাম বিশিষ্ট?
একটা রো কেমনে বুঝলাম? এই যে এখানে একটা কলাম ভাগ আছে, একটা বোঝা যাইতেছে, এখানে একটা ডিজাইনের ভাগ থেকে বোঝা যাচ্ছে দুইটা কলাম এখানে আছে নাকি? এবং রো মানে কি? এটা না ফুললি একটা রো, একটা রো দুইটা কলাম বিশিষ্ট একটা সেকশন। ধর এই যে নিচের মধ্যে আসলাম, এখানে এই যে এটার মধ্যে এটা একটা সেকশন, এটা কয় কলাম বিশিষ্ট সেকশন? রো কয়টা? একটা। তারপরে যে এটা এই সেকশনটা কি? একটা সেকশনের ভিতরে রো একটা, তিনটা কলাম। এই যে এখানে এটা কি? দুইটা কলাম, দুইটা রো কয়টা? মানে কি দেখি বুঝো এটা একটা ভাগ, ডিজাইন যেটা আলাদা করা হয়েছে নাকি? তো এইভাবে আমরা কি করি? বিভিন্ন ভাগে ভাগ করি একটা সেকশনকে। এই একটা সেকশন, এর ভিতরে কয়টা ভাগ? দুইটা। তার মানে কি ওয়ান রো দুইটা কলাম, দুইটা কলাম, ঠিক আছে? তারপরে এটা একটা সেকশন, এখানে কি কয়টা ভাগে ভাগ করা আছে? চারটা। রো একটা, ভাগ কয়টা? ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর, চারটা ভাগে বিভক্ত। তার মানে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, রো এবং কলাম। তাহলে আমি একটা এক কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, এক কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। আচ্ছা, এটার নাম কি? এলিমেন্টার কি বলতেছে? এটার নাম হলো কন্টেইনার। নাম কি? কন্টেইনার নিলাম, স্ট্রাকচার নিলাম, যাই বলি জিনিসটা একই, ঘটনা একই, ঠিক আছে? আচ্ছা, তারপর এইখানে দেখেন, এইখানে প্লাস একটা অপশন আছে, কি আছে? প্লাসে ক্লিক করলে আপনি এর ভিতরে আবার কন্টেইনার অপশন পাবেন, কি আছে? কন্টেইনার। আপনি টান দিয়ে ধরে ছেড়ে দিন এর ভিতরে এনে, যদি সেকশনের ভিতরে আমরা যে সেকশনগুলো নিলাম ক্লিক করে, এক কলাম বিশিষ্ট, দুই কলাম বিশিষ্ট বা তিন কলাম বিশিষ্ট, যেটাই হোক, যেই সেকশনটা নিলাম, নেওয়ার পরে যদি আমাদের আবার আরো কন্টেইনার নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটা নিতে হবে কোথা থেকে? প্লাস থেকে। এখানে গ্রিডও আছে, কন্টেইনার আছে। আমরা ওই সময় ফ্লেক্স বক্স নিছি, এই ফ্লেক্স বক্স থেকে, এই যে এখান থেকে ফ্লেক্স বক্স নিলে আমরা এখানে কন্টেইনার থেকে নিতে পারবো। এই যে এটা সেম, আর এটা সেম। যদি একটা এইখান থেকে নেওয়ার পরে এটার ভিতরে আবার কোনো আমার সেকশন নেওয়ার মানে কন্টেইনার নেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা নিব কোথা থেকে? এই প্লাসে ক্লিক করে যে এখান থেকে কন্টেইনার এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখন কি বোঝা যায় এখানে ভিতরে দুইটা আছে না তিনটা আছে? বোঝা যায় না, না বোঝা যায় কোনো? তবে এখানে আছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, দেখেন আমি এটা কালার করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখন দেখা যায় একটা লাল আর একটা কালো, ঠিক আছে? এইটা কি? যেটা যেটা আকাশি কালার করলাম, এটা হলো মূল সেকশনটা আমাদের নাকি, যেটা আমরা এখানে প্লাসে ক্লিক করে নিছি। আর এটা হলো ভিতরে যেটা নিলাম, পরে এলিমেন্ট থেকে যেটা নিলাম, বুঝতে পেরেছেন? তার মানে কি এইটার ভিতরে এটা আছে, বুঝাই যায় এটা ছোট হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন এইগুলো নিয়ে আমরা যখন কাজ করব, আস্তে আস্তে এখানে অনেক বিস্তারিত জানবো, তবে বেসিক ধারণা আপনারা নিয়ে রাখেন। এই সেকশন আমি নিলাম, নেওয়ার পর এটার ভিতরে আমি আরেকটা, আচ্ছা এই সেকশনের মধ্যে কি কি অপশন আছে খেয়াল করেন। এই সেকশনের মধ্যে এখানে কি আছে? প্লাস, 6 ডট এবং হলো ক্রস। প্লাসে ক্লিক করে নতুন একটা সেকশন এখানে ওপেন করার জন্য আপনাকে জায়গা দিবে উপরের দিকে, ঠিক আছে? আর এখানে ক্লিক করলে কিছু পরিবর্তন মনে হইতেছে? এই যে বাম পাশ সাথে ডান পাশে একটা অপশন চলে আসছে, এডিট কন্টেইনার, আর এই ক্রসের টিপ দিলে সব চলে গেছে,
চলে গেছে। আমি আবার প্লাসে ক্লিক করলাম, এখান থেকে একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে 6 ডটে ক্লিক করার পরে এখানে কি আছে, কন্টেনার। যখন আমরা যে কোনো সেকশনকে আমরা এইখান থেকে নিব, মাঝখান থেকে পেজের থেকে প্লাসে ক্লিক করে নিব, তখন আমরা এটা সিলেক্ট করার জন্য, ধরার জন্য এই 6 ডটের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। যদি উইজারটা, যদি কন্টেনারটা এইখান থেকে নিই, আমরা এইখান থেকে প্লাসে ক্লিক করে এইখান এলিমেন্টর থেকে নিই, তাহলে তখন আমাদের এখানে এটা সিলেক্টর হয়ে যাবে কোনটা, এই যে এটা এডিট কন্টেইনার, এখানে দিল কন্টেইনার, এটা দিল কন্টেইনার। তাহলে পার্থক্যটা বুঝতেছেন না তো আপনি? বুঝা যায়? আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে স্টাইলে সেটা একটু কালার দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে কালার দিলাম, এখন দেখা যায় নাকি? ঠিক আছে। এখন আমি যে এটা 6 ডটে ক্লিক করি, এখন দেখেন, আবার আসেন, বুঝতে পেরেছেন? এই যে এলিমেন্টর যেটা নিছি, এলিমেন্টর থেকে যে কন্টেন্ট আমরা এখানে যুক্ত করছি পেজের মধ্যে, এটার মধ্যে কিন্তু কোনো 6 ডট নাই। কি আছে? কোনার মধ্যে শুধু একটা আইকন আছে। আর এটা কেটে দিই, আমি রাইট ক্লিক করলাম, ডিলিট দিয়ে কেটে দিলাম। কিন্তু যেটা আমরা এইখান থেকে নিয়েছি, মেন পেজ থেকে যে সেকশনটা আমরা নিয়েছি বা যে স্ট্রাকচারটা নিয়েছি, ওটার কিন্তু কি আছে, এটা কোনাকানের মধ্যে কোনো কি নেই, সিলেক্টরের কোনো অপশন নেই, আছে কোনো নাই। তারপর দুটো পার্থক্য এখানে বুঝতে পারবেন। তার মানে কি, এলিমেন্টর থেকে আমরা যে উইজেটটা আমরা নিলাম, এলিমেন্টর যে ড্যাশবোর্ড থেকে, এটা হলো এলিমেন্টর ড্যাশবোর্ড। এই যে এখানে থ্রিডোরে ক্লিক করলে আপনি চলে আসবে এখানে, এটা হলো এলিমেন্টর ড্যাশবোর্ড। এখানে হলো উইজেট বোর্ড, যেটা আমরা বলি এলিমেন্টস বোর্ড, অন্যভাবে যেটা বলি এলিমেন্টস। এই যেগুলো আছে বিভিন্ন খোপ 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 খোপ, এগুলো বলা হয় এলিমেন্টস। কি এলিমেন্টস বা উপাদান, এলিমেন্টরের উপাদান, এলিমেন্টরের উপাদান, এটাকে আমরা এলিমেন্টস বলি, উইজেট বলি, বিভিন্ন ভাষায় বলে থাকি। আমি বিভিন্ন সময় আপনাদেরকে উইজেট বলবো, অথবা এলিমেন্টস বলবো, অথবা মডিউল বলবো, যেটি বলি আপনারা বুঝবেন যে আমি এখান থেকে এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। সাধারণত আমরা উইজেট শব্দটা ইউজ করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এখানে এলিমেন্টরের যে উইজেট আছে আমরা এখানে নিলাম, অথবা এলিমেন্টস নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো মূল সেকশন, সেকশন থেকে আইতেছে এটা। এটা ক্লিক করার পর মাঝখানে 6 ডট, এটা কোথায় ক্লিক করছি, 6 ডটের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে হাতের ডান পাশে একটা অপশন চালু হয়েছে, দেখেন এডিট কন্টেনার নামে লেখা দেখা যায়। এইখানে কি আছে, লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স, তিনটা অপশন পাইতেছি। কয়টা অপশন পাইতেছি? তিনটা। এই তিনটার মধ্যে আমাদের এইটাকে ডিজাইন করব। প্রথমে লেআউটটা হলো যে স্ট্রাকচারটা কেমন হবে, সাইজটা কেমন হবে। প্রথমে কি আছে, কন্টেনার লেআউটটা কি রাখি, ফ্লেক্সবক্স না গ্রিড। যেমন আমাদের এখানে দুইটা অপশন ছিল, একটা ফ্লেক্সবক্স, একটা হলো গ্রিড। তাহলে এটা ফ্লেক্সবক্স আমরা দিলাম। গ্রিড দিলে এটা গ্রিডে কনভার্ট হয়ে যাবে, গ্রিডে কনভার্ট হয়ে যাবে। গ্রিড নিয়ে আলোচনা করবো, আপনারা ফ্লেক্সবক্সটা দেখি। গ্লি, এই ফ্লেক্সবক্স, ঠিক আছে। কন্টেনার উইথ বক্স, এটা বক্স আকারে আছে, কি আছে, বক্স আকারে। যদি ফুল উইথ, এখানে অপশন আছে ফুল উইথ, তার মানে কি এটা এ টু জেড, কোনো গ্যাপ থাকবে না, একদম ফুললি কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, ডান পাশ বাম পাশ একেবারে ফুল ফিল আপ, এটা ফুল উইথ আর কি, এটা সাইজটা। আমি এটা বক্সই রাখলাম। বক্স অবস্থায় কত, 1140 পিক্সেল, 40 পিক্সেল। এবং ফুল উইথ দিলে কত হয়, 100%, 100%। তার মানে কি, তোমার স্ক্রিনের এরিয়া যতটুকু থাকবে ততটুকু সে ফিল আপ করবে, এখানে কোনো গ্যাপ নাই। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হতে পারে, পার্সেন্ট কি পিক্সেল কি, এগুলো হলো সাইজ, পরিমাপের একক। আমরা যেমন দৈর্ঘ্য প্রস্থ মাপি না, তো কম্পিউটারের মধ্যে কি পিক্সেল দ্বারা মাপা হয়। যেমন 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার, 2 মিলিমিটার, এরকমের 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল ভাবে মাপা হয়। আচ্ছা, আমি এটা বক্স অবস্থায় রাখলাম। আচ্ছা, এখন আসেন এটার মধ্যে কি কি আর অপশন আছে। এটার ডিরেকশন কি দেওয়া আছে, ডাউন দিকে দেওয়া আছে। কি দেওয়া আছে, কলাম। কি দেওয়া আছে, কলাম। এই যে এখানে কি দেওয়া আছে, হরিজন্টাল রো। হরিজন্টাল মানে হলো ডান বামে। আমি যখন এটার মধ্যে কোনো কন্টেন্ট যুক্ত করব, তখন কি নিচে নিচে আসবে, নিচে নিচে আসবে। কেমন, আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, এখানে প্লাস করলাম, আমি আবার এখান থেকে নিলাম, সরি, এই যে আবার একটা
এলিমেন্টস নিলাম এখানে, নিচে নিচে আসতেছে, আমি চাইতেছি এটাকে পাশে নিতাম, নিচে দেওয়া যাইতেছে না, উপরে অথবা নিচে আসতেছে। কেন আসতেছে? কারণ এটা কি দেওয়া আছে, ডিরেকশন কলাম, এর ভিতর যত কন্টেন্ট থাকবে তার একটা নিচে একটা, একটা নিচে একটা আসবে। যদি আমি এটাকে হরিজন্টাল রো দিয়ে দিই, দেখেন পাশাপাশি চলে আসছে। আমি নতুন এখানে প্লাস ক্লিক করে এখানে নতুন এলিমেন্ট যুক্ত করব, নতুন এলিমেন্ট যুক্ত করা ট্রাই করব, নিচের দিকে আসে না, এখানে সাইডে চলে যাইতেছে, সাইডে চলে যাইতেছে, নিচে নিচে আসতেছে না। ভিতরে বুঝতে পেরেছেন? তার মানে এটা কিসের জন্য আসতেছে? আমাদের যে সেকশনটা আমরা নিয়েছি, যে কন্টেন্টটা, সেটা ডিরেকশনটা দেওয়া আছে কোথায়, হরিজন্টাল, মানে কি এটা পাশাপাশি থাকবে, নিচের দিকে নামবে না। এই পাশে দিলে এই পাশে যুক্ত হবে, এই পাশে আসবে না। উপরে দিলে উপরে যাবে, নিচের দিকে আসবে না। নিচে নিতে চাইলে উপরে চলে যাচ্ছে। এটা হলো আমার ডিরেকশন কলাম সেকশনের। আমি এটা ডাউনই রাখলাম, ঠিক আছে। আমি আবার এটা সিলেক্ট করে এডিট অপশনে চলে গেছে। এটা আনার জন্য কি করতে হবে, আমাকে 6 ডটের উপরে ক্লিক করতে হবে, চলে আসছে এটা, ঠিক আছে। তারপরে কি আছে, জাস্টিফাই কন্টেন্ট, এটার ভিতরে যখন কন্টেন্ট থাকবে তখন সেই কন্টেন্ট গুলো কিভাবে থাকবে, কেমন থাকবে, সেই অপশনটা এখানে আছে। আচ্ছা, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নাই। টেক্সট নিলাম আমি এটার ভিতরে, হ্যাঁ, আরো কিছু টেক্সট আমি এখানে নিতেছি। স্টার্ট কি দেওয়া আছে, বাই ডিফল্ট টপ। আচ্ছা, এটা হাইটটা বাড়াই দিতে হবে, এখানে তো কোনো হাইট নেই। এটা হলো উইথ কত দেওয়া আছে, 1140 পিক্সেল। উইথটা হলো ডান থেকে বাম পর্যন্ত 1140 পিক্সেল। হাইট কত নাই, আমি যদি এখানে 400 পিক্সেল দিই, 400 পিক্সেল, এইখান থেকে পর্যন্ত 400 পিক্সেল। আপনি এখানে কন্টেন্ট যুক্ত করবেন, আরো যুক্ত করি আমি কন্টেন্ট কিছু। আচ্ছা, মেইন হাইট কত, মেইন হাইট দিলাম কত, 400 পিক্সেল। যদি 500 দেই আরো বড় হইতেছে, যদি 600 দেই আরো বড়, তার মানে কি এটা একটা বক্সের মতো হয়ে গেছে। হাইট হলো কত, 600, এখান থেকে এই পর্যন্ত 600 পিক্সেল, আর ডান থেকে বামে হলো 1100, 1100 কত, এটা কমে গেছে। যদি এটাকে ফুল উইডথ করে দেয়, ফুল উইডথ করে দিলাম, 100% করে দেয়, 100%, তাহলে কি হয়ে গেছে দেখেন, এ টু জেড ফিল আপ হয়ে গেছে, এ টু জেড ফিল আপ হয়ে গেছে। এটা কমাই দিই হাইটটাকে, আমি 400 পিক্সেল করে দিই, এখন দেখা যায় নাকি। এখানে কি বলতেছে যে প্রথম কি আছে, স্টার্ট, ভিতরে যে কন্টেন্ট থাকবে তা কোথা থেকে শুরু হবে, একদম শুরু থেকে শুরু হবে। যদি বলি যে এখানে ইন্ড, তাহলে দেখেন কোথায় চলে আসছে, শেষ থেকে উল্টো দিকে শুরু হবে, মানে কন্টেন্ট গুলো নিচে থেকে আগে ফিল আপ হয়, তারপর উপর দিকে যাবে। যদি বলি সেন্টার, সেক্ষেত্রে মাঝখানে চলে আসবে। যদি বলি স্পেস বিটুইন, তার মানে কি দুই পাশের মধ্যে চলে যাবে, মানে কি উপরে এবং নিচে চলে যাবে। স্পেস অ্যারাউন্ড, চারিদিকে স্পেস দিবে, স্পেস ইভেনলি, মানে কি উপরে নিচে স্পেস দিবে। তারপর এখানে কি আছে, আমি এটাকে অ্যালাইনমেন্ট, লেফটে থাকবে না রাইটে থাকবে, সেন্টারে থাকবে, কোন দিকে থাকবে অ্যালাইনমেন্টটা। যদি ছোট ছোট কন্টেন্ট থাকে সেক্ষেত্রে এটা এখানে বোঝা যাবে। এটা বোঝা যাবে কখন, আমি দেখাই দিয়েছি আপনাদের দ্বারা। ছোট্ট একটা বাটন নিলাম আমি এখানে, এগুলো আসতেছে, এগুলো আলোচনায় পরে, এখন না, দেখাই দিয়েছি। এই যে অ্যালাইনমেন্ট দেখার জন্য, এটা হলো জাস্টিফাইড কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, উপরে, সেন্টারে, লেফটে, রাইটে, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, দেখেন কোথায় এসে এটা নিচে চলে আসছে। সেন্টার দিলে এটা একটু উপরে দিয়ে চলে আসতেছিল নাকি, এটাও ইভেনলি উপর চারদিকে, উপর নিচে স্পেস দিচ্ছে। আর এটা কি দেওয়া আছে, সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট দিলে এই যে এখানে চলে আসছে, দেখছেন লেফটে চলে আসছে। আইটেম ইন দিলে শেষে, সেন্টার দিলে, জাস্ট স্পেস দিলে
এটা কন্টেন্ট বেশি হয় সেক্ষেত্রে কি হবে, দোনো পাশ সমান হয়ে ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে কি দেওয়া আছে, কলাম গ্যাপ। যদি দুইটা কলাম থাকতো এখানে, তাহলে কি দুইটা কলামের মাঝে গ্যাপ থাকতো কত, 20 পিক্সেল। কিসের ভিতরে, একটা সেকশনের ভিতরে দুইটা কলাম থাকতো সেক্ষেত্রে তাতে দুইটার মাঝখানে গ্যাপ কত থাকতো, 20 পিক্সেল। যদি দুইটা রো থাকতো 20 পিক্সেল করে গ্যাপ থাকতো। ঠিক আছে, এডিশনাল অপশন এগুলো আপনার দরকার নাই, এতটুকুই বুঝেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল কি স্ট্রাকচারটা সেট করা। আপনার যে স্ট্রাকচারটা হবে, সেকশনটা আপনি নিচ্ছেন, সেই সেকশনের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সেট করবেন। বুঝতে পারছেন বিষয়টা না বুঝেন নাই? আমি এখন যে আলোচনা করলাম সেটা হলো, প্রথম হলো এটার হাইটটা, উইডটা থাকবে কি বাই ডিফল্ট 100% থাকতে পারে, অথবা 1100 বক্স দিলে সেটা কি হবে 40। ঠিক আছে, আর এটা হাইটটা কি থাকবে 400 বা আমি যতটুকু নেন আপনার ইচ্ছা। আর না নিলে বাই ডিফল্ট যতটুকু কন্টেন্ট থাকবে সে অটোমেটিক্যালি নিতে পারবেন। নিলে কি হবে, যেমন আমি এখানে হাইট দিলাম না, 0 করে দিই, খালি করে দিয়েছি, তার মানে কি আমার যতটুকু কন্টেন্ট সে অনুযায়ী সে হাইট কি করবে, অ্যাডজাস্ট করে নেবে, বাড়াইতে থাকবে কমাইতে থাকবে। যদি কন্টেন্ট কমে যায় হাইটও কি হয়ে যাবে, কমে যাবে। আর যদি মনে করেন আপনি ফিক্স করে দিবেন হাইটটা, সেই ক্ষেত্রে সেটা ফিক্স থাকবে। এটা আমরা কন্টেন্ট সেট করলাম। তারপরে এখন আসেন হলো খালি করে দিই, এটা আলোচনায় আমার নাই এখন, তো বোঝানোর জন্য এগুলো নিয়েছিলাম। দেখেন বাই ডিফল্ট এরকম থাকতেছে। আমি আবার এটাকে মাঝখানে ক্লিক করে আমি এটার জন্য রেডি হয়ে গেছে। এটা স্টাইলে ক্লিক করি। স্টাইলের কাজটা হলো মূলত হলো ডেকোরেশন করা, মেকআপ করা। স্টাইলের কাজটা হলো মোটামুটি কি করা, মেকআপ বক্স। মেকআপ বক্স আসলে মেকআপ বক্স। এটা এটার মধ্যে আপনি কালারফুল করতে পারবেন, রঙিন করতে পারবেন, স্টাইল করতে পারবেন বিভিন্ন ভাবে। ঠিক আছে, এটার মধ্যে কি কি অপশন আছে প্রথমে দেখেন। প্রথমে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড। কি লেখা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের কেমন হবে, এখানে কি দেওয়া আছে সাদা, এটা কি আছে রঙিন, কেন এখানে কি দেওয়া আছে কালার গ্রিন দেওয়া নাকি। আমি যদি এখান থেকে এই জায়গায় ক্লিক করলে কালার একটা অপশন আছে, আপনি এই যে এখানে একটা কালার থেকে কালার যে কোনো কালার নিতে পারবেন, টান দিয়ে নেন কালার চেঞ্জ হচ্ছে, দেখা যায়। এটা হলো কালার সিলেক্টর। তারপরে আপনি এখানে ধরেন ব্লু নিবেন, আপনি আবার এই যে উপরে যেটা আছে না, বলটা আছে না, এটা টান দিয়ে যদি এখানে নিবেন সেটা হালকা বা গাঢ় বা অন্য কোনো কালার এটাকে কি করবে দিবে। এটা হলো একদম হালকা, আর এইদিকে আস্তে আস্তে কি হবে গাঢ়, আর নিচে দিলে আরো গাঢ় হবে, একবার আস্তে আস্তে কি হয়ে যাবে কালো হয়ে যাবে। তো এইভাবে আপনি কালারগুলো কি করতে পারেন, ফিক্স করতে পারেন। ধরেন রেড নিবেন, এই যে রেডের মধ্যে নিয়ে আসেন, রেড রেড কেমন নিবেন, হালকা নাকি গাঢ়। তো এইভাবে আপনি এখান থেকে কি করতে পারেন, এটাকে সরাই দিয়ে কালারটা ফিক্স করতে পারেন। এটা হলো কালার। কালার কিন্তু সবসময় একরকমই থাকবে, যেইখানে যত ধরনের কালার ব্যবহার হবে তখন সবখানে আপনাকে এই কাজটাই করতে হবে। মনে রাখবেন আমরা একটা কাজ কিন্তু বারে করব, এক কাজে আমরা বারে করব কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায়, তো সেটা বারে আলোচনা হবে না, এটা আপনার মনে রাখতে হবে। যেমন আমি আজকে এখন কালার নিতেছি, কিসের জন্য কালার নিতেছি, ব্যাকগ্রাউন্ডের জন্য। কিন্তু অন্য যদি আমরা অন্য কোনো কিছুর জন্য কালার নিতে যাই, সেম ভাবেই কাজ করবে। এটা সিস্টেমটা কি একই, যে আমি এখানে টান দিয়ে ধরে এটা কি করলাম, কালারটা চুজ করলাম, তারপরে কালারের তো এইখানটা হলো কালার সিলেক্ট করার অপশন। ঠিক আছে, এটা হলো কালার সিলেক্টর নাকি, কালার সিলেক্ট করবেন। হ্যাঁ সেটা অবশ্যই সেই কালার অনুযায়ী কাজ করবে। ধরেন আপনি কালার দিবেন এইটা, এখন দিলেন এটা, এখন কি করলেন এটা সিলেক্ট করে দিলেন। এখন আপনি যদি মনে করেন যে না এটা আমি আরো হালকা করতে চাইতেছি, এই যে নিচে একটা অপশন আছে হলো অপাসিটি, এটাকে বলা হয় অপাসিটি। যেমন আপনি এখানে কি দেওয়া আছে একদম 100% কালার উপরে দেওয়া আছে, আপনি নিচে যে আস্তে আস্তে নামান, এটা দেখবেন হালকা হইতেছে কালারটা, অস্বচ্ছ হয়ে যাইতেছে, অস্বচ্ছ আস্তে আস্তে স্বচ্ছ হইতেছে, ট্রান্সপারেন্ট একদম সাদা হয়ে গেছে। আবার একদিন আনবেন ফুললি গাঢ়, নিচে হলো কি সামনে এটা সলিড এবং ট্রান্সপারেন্ট, একেবারে জিরো হলো ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, কালার দেখা যাচ্ছে না। এখানে আস্তে আস্তে আসবেন, কালারটা কি দিতেছে আস্তে আস্তে গাঢ় হচ্ছে। ঠিক আছে, এটা হলো কি সলিড অথবা ট্রান্সপারেন্ট। এটাকে আপনি কি করতে পারবেন, সেট করতে পারবেন, হালকা হবে না গাঢ় হবে কালারটা। ঠিক আছে, সব কালার ক্ষেত্রে সেম। এখানে তার নিচে অনেকগুলো অপশন আছে, হ্যাক্সা, আরজিবি, হ্যাসলা, এগুলো বিভিন্ন হলো কালারের নাম, কালারের ফরম্যাট। যেমন আমরা কি করি শেয়ার, কেজি,
লিটার পরিমাপ আছে না, জিনিসই একই কিন্তু মানে পরিমাপ ভিন্ন। এগুলো হলো কালার কোড, বিভিন্ন কালার মিক্সিং এর কোড, হেক্সা ফরম্যাট, তারপরে কি আছে হ্যাসলা ফরম্যাট, বিভিন্ন ধরনের কোড, কালার একই কিন্তু কোড ভিন্ন। যেমন আরজিবি তে কি হয়, রেড গ্রিন ব্লু, ঠিক আছে। তো এইভাবে তারপর হেক্সা, তারপর হ্যাসলা, বিভিন্ন ধরনের কালার ফরম্যাট। এগুলো আপনি যে কোনো একটা ফরম্যাট ইউজ করবেন, আপনি এটা হয়ে যাবে। যেমন আপনি গুগলে একটা আছে কালার হান্ট, কালার হাট, colorhut.com, এখানে আসলে বিভিন্ন ধরনের কালার আপনি দেখতে পারবেন। আপনি যেখানে কালার পছন্দ হয় জাস্ট এখানে কি করবেন, ক্লিক করবেন, কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে না। আমি এখানে আসলাম, আসার পরে আমাদের এই যে এখানে কি দেওয়া আছে হ্যাশ, এখানে জাস্ট পেস্ট করুন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এর আগে অবশ্যই হ্যাশ দিতে হবে, হ্যাক্সা, এটা হলো হ্যাক্সা ফরম্যাট। আগে কি দিতে হবে, হ্যাশ দিতে হবে। কালারটা চলে আসছে, যে কোনো কালার পছন্দ হোক আপনার, ধর আপনি কফি কালার পছন্দ হয়েছে, এটা ক্লিক করেন, 66 কত 664343। আপনি এটা কপি না করেন, আপনি জাস্ট লিখে দিলে এখানে হবে। এটা কি করবেন, হ্যাশ 664343, কালার চলে আসছে, কালার কোড, ঠিক আছে। এই যে কালার কোড এইখানে, এইভাবে আপনি বিভিন্ন ধরনের কালার কোডগুলো আপনি নিতে পারেন চাইলে আপনার পছন্দসই, দেখে কোন কালারটা কি দেখতে কেমন লাগে। এগুলো কালার মিক্সিং এর একটা বিষয়। যেমন আপনি এখানে কি আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করলে সুন্দর লাগবে, মানে কোন কালার সাথে কোনটা ম্যাচ করতে পারেন আপনি, সেটা এখানে একটা ধারণা নিতে পারবেন। যে আমি এটার সাথে যেটা নিয়ে কাজ করতে দেখি বিষয়টা ফুটবে, এমন এক কালার দিলেন আপনি যেটা থেকে কোনটা মিলে না, মিল নাই। যেমন এটার উপর এটা দিলে সুন্দর লাগবে, এটার উপর এটা দিলে সুন্দর লাগবে, এই স্টেপ, ধর আপনি এই স্টেপটা নেবেন, কপি করলেন, সিম্পলি এখানে এসে বসাই দিবেন, কালার চলে আসছে। তার মানে আপনি কালার দেখে নিলেন একবারে লাইভলি, যে দেখতে কেমন লাগে নাকি। তারপর এখানে এটা কিসে কালার দিতেছে, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতেছি, যে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার আমরা এইভাবে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে টাইপ দেওয়া আছে কি, এখানে ক্লাসিক, টাইপ কি ক্লাসিক, এখানে আমরা ক্লিক করলাম গ্রেডিয়েন্ট, দেখেন দুইটা কালার মিক্সিং হইতেছে, কালার কি হইতেছে, কালারের মিক্স হইতেছে, দুইটা কালারের মিক্সিং, গ্রেডিয়েন্ট হলো দুইটা কালারের মিক্সিং। আপনি দুইটা কালার চুজ করে সবসময় পাবেন। এই যে এখানে একটা ফার্স্ট একটা কালার দিতে পারেন, ধরেন আমি দিলাম হলো এই যে গ্রিনটা দিলাম, এবং এখানে নিচে সেকেন্ডারি কালার দিলাম হলো রেড, দুইটা কালার মিক্সিং হইতেছে এখানে। এটাকে লোকেশন দিতে পারবেন, মানে কোনটা কতটুকু পরিমাণ মিক্সিং হবে, আপনি এখানে বাড়ান, আস্তে আস্তে কি হইতেছে, সবুজটা বাড়তেছে। আবার রেডটা এখান থেকে কমাই দেন, রেডটা আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে, ঠিক আছে। কালার মিক্সিং, এইভাবে কালারগুলো আপনি মিক্স করে করে দেখাইতে পারেন। এটা বলা হয় গ্রেডিয়েন্ট কালার। কি কালার, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। তারপর এটা কি দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে কি, টাইপ দেওয়া আছে কি লিনিয়ার। আপনি এটাকে আমি এটাকে হাইটটা একটু বাড়াই দেব, সুন্দর লাগে বুঝতে, হ্যাঁ বক্সের হাইটটা দিয়ে নি, এখন বোঝা যাবে না। ক্লিক করলাম, স্টাইলে আসলাম, আবার লিনিয়ার দেওয়া আছে, টাইপ দেওয়া আছে কি লিনিয়ার, মানে কি এক দিক থেকে সলিড থেকে শুরু হয়েছে আস্তে আস্তে হালকা হয়েছে, এখানে সলিড থেকে শুরু হয়েছে আস্তে আস্তে হালকা হয়েছে। যদি আমি রেডিয়াল দিই, এখানে অপশনটার নাম হলো রেডিয়াল, দেখেন টুইস্ট, একটা মাঝখানে একটা হলো সাইডে, তার মানে কি এটা ওই যে ব্ল্যাক হোলের মতো চলে আসছে নাকি বৃত্তাকারের। আপনি এখান থেকে আবার এটা কমান বাড়ান, বাড়তেছে কমতেছে, ঠিক আছে, বাড়ান কমান কি দিতেছে, বাড়তেছে কমতেছে। এখানে কি দেওয়া আছে পজিশন, সেন্টার সেন্টার, আপনি যদি সেন্টার বটম দেন এখান থেকে শুরু হবে কালারটা, যদি এটাকে আপনি যদি টপ দেন উপর থেকে শুরু হবে। তার মানে কি আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে বিভিন্ন ভাবে এখান থেকে চেঞ্জ করে করে সেন্টার রেট, সেন্টার মাঝখান থেকে, তারপরে এটা সেন্টার সেন্টার, মানে সবকিছু দুইটাই মাঝখানে থাকবে, টপ রাইট এখান থেকে শুরু হবে। কালারগুলো আপনি এখান থেকে মিক্সিং করতে পারবেন, কমায় বাড়াই বাড়ে দিতে পারবেন, কেমন লাগে, সুন্দর লাগে না। আপনি চাইলে এইভাবে কি করতে পারেন, কালারগুলো সাদা ফ্রেমটাকে আপনি কি করে কালারফুল করতে পারেন, সেকশনটাকে এভাবে ডিজাইনগুলো করবেন, ট্রাই করে করে দেখবেন, ঠিক আছে। এটাকে বলা হয় কি কালার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট, দুইটা কালার সংমিশ্রণ। ক্লিক, তারপর কি যে কালার চুজ করতে চান সেই কালারটা, তাহলে ব্ল্যাক করে দিলাম, এরকম হয়ে গেল, ঠিক আছে। লিনার দেই, এই যে এরকম হয়ে গেছে। এখানে চেঞ্জ করাই কম বেশি, লোকেশন চেঞ্জ করি কম বেশি, তবে আমি আমার পছন্দ সই মিক্সিং করব।
খেয়াল করেন এখানে আমি দিলাম 50% দিলাম, সরি এখানে কি আছে 5% দিলাম 50 আর এখানে দিলাম 50, কিছু দুইটাই সলিড কালার হয়ে গেছে, একদম সলিড হয়ে গেছে, 50-50 হয়ে গেছে। যদি এটাকে আমি এখান থেকে দেখেন কি আছে, একটা অপশন আছে, নাম কি অ্যাঙ্গেল, কি আছে ডিগ্রি, কত ডিগ্রি দেওয়া আছে 180, এটাকে আমি টান দিয়ে ছোট কম বেশি করে দেখেন কেমন ঘুরতেছে, উল্টো হয়ে গেছে নাকি, 360 ডিগ্রি ঘুরাইতে পারবেন আপনি, চাইলে ভাবে ডিজাইন করতে পারবেন। এখন এটাকে আমি কালারটা মিক্সিং করি, আবার কম বেশি করি, এটাকে বাড়াইলাম, এটাকে আবার কমাইলাম, কালার মিক্সিং হয়ে গেছে। এখান থেকে আপনি অ্যাঙ্গেল কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। চমৎকার না বিষয়গুলা, এগুলো বাড়িতে ট্রাই করবেন, ঠিক আছে। এটাকে বলা হয় কালার গ্রেডিয়েন্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটা কিভাবে দিতে পারি, একটা ছিল ক্লাসিক, একটা হলো ক্লাসিক মানে কি সলিড কালার, মানে এক কালার, গ্রেডিয়েন্টের মধ্যে হলো দুইটা কালার। আরেকটা কি আছে ভিডিও, কি আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারবেন, কি দিতে পারবেন ভিডিও। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউব থেকে ধরেন আপনি একটা ভিডিও নিয়ে আসেন, এখানে ফ্রি ট্রাভেল ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, ধরেন একটা ভিডিও, ধর এই ভিডিওটা আমি এখান থেকে নিতে চাইতেছি, আমি কি করব, ইউটিউবে আসবো, এখান থেকে আইসা শেয়ারে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা নিয়ে কপি করি, জাস্ট কপি লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে আমি এখানে যে এখান থেকে কি আছে অপশন আছে ভিডিও লিঙ্ক, এখানে এটাকে ডাবল ক্লিক করবেন, অথবা সরি কন্ট্রোল এ কেটে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন ভিডিও চলে আসছে, চলে আসছে ভিডিওটা। স্টার্টিং টাইম কি দেওয়া আছে 10 সেকেন্ড, এন্ডিং টাইম 70 সেকেন্ড, স্টার্টিং টাইম ধরেন আমি দিলাম হলো 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে কি হবে এটা স্টার্ট হবে, ঠিক আছে, চলতেছে না, পাবলিশ করি, এখানে তো চলে না, আমার এখানে কেমনে চলবে নাকি, এটা দিলে বোঝা যাবে নাকি, এটাকে নেই শেয়ার, চলতেছে, এটাকে রিপ্লেস করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলতেছে না এখন, পাবলিশ করি, আমরা এটা প্রিভিউ করি, যেখান থেকে ক্লিক করে প্রিভিউ দেখবেন, কি ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, ভিডিও চলতেছে, ঠিক আছে, এটা হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড। যদি আমরা স্লাইড শো দিতে চাই, স্লাইড শো বলতে একটা ইমেজ গ্যালারির মধ্যে থাকে না, একটা 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 আসতে থাকে এরকমের, এখানে প্লাসে ক্লিক করবেন, আপনি অনেকগুলো ছবি দিতে পারবেন। নতুন ছবি যুক্ত করার জন্য আপনাকে কি করতে হবে, এই ফাইলে আপলোড ফাইলে ক্লিক করতে হবে, তারপর আপনাকে আপনার যেখানে ছবি রাখা আছে সেখানে যেতে হবে আপনাকে, ডেমো ওয়েবসাইট ইমেজ, ধরেন আমি এখানে কয়েকটা ছবি নিলাম, আপলোড দিলাম, কিভাবে নিচ্ছি সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোলে চাপ দিয়ে তারপর সিলেক্ট করছি, সিলেক্ট হয়েছে, তারপর ওপেন দিছি, এখানে চলে আসছে, মাউসে যে কন্ট্রোল পেড কম্পিউটারের মধ্যে সিটিআর এর লেখা, যেটা ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি ক্লিক করলাম, চলে আসছে, ঠিক আছে। এখন এইখানে দেখেন এটাকে কি হবে, ভিডিও আবার দেখবা, ভিডিওটা আবার দেখবা, তাইলেই হবে, এই চেঞ্জ হইতেছে, একটা পর একটা ছবি কি হইতেছে চেঞ্জ হইতেছে। আমি এখানে কি করলাম, এটাকে দেখেন, এটা কি দেখা ইনফিনিট লো, সবসময় চলতেই থাকবে, আমি একটু ফাস্ট করে দিই এটাকে, হ্যাঁ, এখানে 5000 মিলি সেকেন্ড দেওয়া আছে, আমি এটাকে 3000 করে দিলাম, হ্যাঁ, দ্রুত হবে। তারপর এখানে কি দেওয়া আছে ট্রানজিশন ফেড, আমি স্লাইড করে দিই এটাকে, স্লাইড টু রাইট, দেখবেন এখন বোঝা যাবে স্পষ্ট ভাবে, চেঞ্জ বোঝা যায়, এটা কি হবে, এইভাবে ছবিগুলো আসতে থাকে, ঠিক আছে। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কি দিব, আমরা কভার দিয়ে দেবো, কি দিব কভার, পজিশন সাইড সেন্টার, ঠিক আছে, আর কিছু প্রয়োজন নাই আপাতত, এটা না। তাহলে কি ব্যাকগ্রাউন্ড শিখলাম কয়টা, 4 ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কয় ধরনের দেওয়া যায়,
কোথা থেকে আমরা কাজ করতেছি, কোথায় কোথায় কাজ করতেছি? সেকশনের মধ্যে কাজ করতেছি। কোথায়? সেকশনে। সেকশনের মধ্যে আমরা প্রথমে লেআউট সেট করছি, স্ট্রাকচারটা কেমন হবে আমাদের, ঠিক আছে, সেকশনের। তারপরে স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি কি ক্লাসিক সলিড কালার একটা, তারপর একটা কালার, তারপরে গ্রেডিয়েন্ট কালার, ভিডিও, তারপরে হলো স্লাইড শো। যে কোনো একটা আমরা ইউজ করব, সবগুলো আমি দেখাইলাম চারটা অপশন আছে, যে কোনো একটা আমি ইউজ করব, ঠিক আছে। এটা কেটে দিতেছি এখানে। কিভাবে নিছিলাম? প্লাসে ক্লিক করছি, আপলোডে গেছি, যাওয়ার পরে এখান থেকে আমরা যেখানে ইমেজগুলো আছে সেখানে আমি প্রথমে কন্ট্রোলে চাপ দিছি, আমার ল্যাপটপের কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে যেটা সিলেক্ট করতেছি সেটাই কি দিতেছে সিলেক্ট হইতে সবগুলো একসাথে। তারপর আমি ওপেন দিতেছি, সেটা কি দিতেছি সবগুলো একসাথে আপলোড হয়ে গেছে, এইটাই। তারপর আমি এখানে ক্রিয়েট এ নিউ গ্যালারি দিছি, ইনসার্ট গ্যালারি দিছি, হয়ে গেছে। বুঝতে পারছো? এইটাই কাজ, ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, শেষ, আমার এখানে চলে আসছে। আচ্ছা, আমি এটা ইউজ করতেছি, আমি সলিড কালার দিয়ে রাখি। যদি আপনি কালার দিতে না চান, একেবারে কালার রাখবেন না, ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দিবেন না, তখন কি করবেন? ধরুন দিয়ে ফেলছেন, এটাকে মুভমেন্ট কিভাবে? এই যে কালার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে কি আছে ব্যাক টু, এখানে ক্লিয়ার নামে একটা অপশন আছে, ক্লিয়ার, সব খালি হয়ে গেছে, কোনো ডিজাইন নেই এখন, ব্যাকগ্রাউন্ড কি সম্পূর্ণ ক্লিয়ার সাদা। তারপরে আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে বিরু দিলাম, স্লাইড শো দিলাম, যদি শুধু ইমেজ দিতে চাই, কি শুধু ইমেজ, তাই সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ইমেজ নামে একটা অপশন আছে, প্লাসে ক্লিক করবেন, আপনি যে কোনো একটা ইমেজ আপনি নেবেন, ধরুন আপনি এখানে আপলোড করবেন নতুন একটা ইমেজ, আমার ডাউনলোড অপশন আমি দেখি কোনো ইমেজ আছে কিনা, আমার ধরুন এই ছবিটা আমি আপলোড করি, ঠিক আছে, আপলোড হতে একটু সময় নেবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। বোরিং লাগতেছে নাকি? আলোচনা হইতেছে অনেক, কিন্তু টপিকস কিন্তু খুব ছোট টপিকস, এটা কিন্তু শিখার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়, আপনি এটা ভালোভাবে শিখতে হবে। আমি আপনাকে 5 মিনিটে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আলোচনা করতেছি কারণ কি, যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকা সবচেয়ে বেশি জরুরি। কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি পরে সেটা মনে রাখতে পারবেন না। আচ্ছা, এটা আমি আপলোড করলাম, আমি ইনসার্ট করলাম, সিলেক্ট করলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে, চলে আসছে না? আচ্ছা, এখন কি পুরো ইমেজটা আইছে? ইমেজ পুরোটাই আইছে, কিন্তু এর পুরো শো করতেছে না। কারণ কি, আমাদের কি করতে হবে, এটা হাইট বাড়াই দিতে হবে। এখান থেকে আমি হাইটটা বাড়াই দিই, হাইট বাড়াই দিই, ইমেজ দেখা যায় নাকি, ইমেজের রেজুলেশন অনেক বেশি। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, ধর আমি হাইটটাকে কমাই দিলাম, একেবারে বাদ দিই 500 পিক্সেল রাখি বা 600 পিক্সেল রাখি, 450 রাখলাম। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হলো, স্টাইল থেকে আইসা এই দেখেন ইমেজকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু অপশন আমাদের আছে এখানে, যেমন ইমেজের রেজুলেশন কি হবে, ফুল। আপনি এখানে ক্লিক করে থাম্বনেল দেন, দেন যেরকম ছোট হয়ে যাবে, ছোট 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 চলে আসছে, ঠিক আছে। তারপর যদি এটাকে মিডিয়াম দেন, 300 বাই 300, 300 বাই 300 সাইজের ইমেজ হয়েছে এখানে অনেকগুলা। এখন অনেকগুলো ইমেজ হয়েছে না, আমি তো রাখবো একটা। যদি এখানে কি করে কি রাখবো, আমি এখানে কি আছে, রিপিট নামের অপশন কি আছে, রিপিট, আমি এখানে ক্লিক করবো, লিখবো নো রিপিট, নো রিপিট, কোনো রিপিট নেই, একটাই এসে সাইজ কি 300 বাই 300, এখান থেকে 300 পিক্সেল, এখান থেকে 300 পিক্সেল। যদি বলে রিপিট এক্স, পাশাপাশি রিপিট হয়েছে, নিচে নিচে কিন্তু হয় নাই। যদি বলে রিপিট ওয়াই, নিচে নিচে হয়েছে, পাশাপাশি হয় নাই। বুঝতে পারছেন এটা, রিপিট এক্স, রিপিট ওয়াই। আর যদি এখানে বাই ডিফল্ট দেই, সেক্ষেত্রে কি হবে, সে তার এই ফুল সেকশনটাকে ভরার জন্য যতবার ডুপ্লিকেট হওয়া প্রয়োজন, সে অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে নিজে নিজেই, তাকে করতে হবে না কারণ। আমাদের ইমেজ করা ছিল একটা, কিন্তু এখানে ইমেজ হচ্ছে কতগুলা, ঠিক না? সে নিজে নিজে রিপিট হয়ে গেছে ফুল সেকশনটা ভরার জন্য। তারপর এখানে কি আছে, লার্জ আইকন, সাইজ ছোট বড় করতে পারবেন আপনি এখান থেকে, বিভিন্ন সাইজ আছে এখানে। এখন মোটামুটি মনে হচ্ছে এটা ফিল আপ হয়ে গেছে না, এরকম লাগতেছে না? তবে কি হয়েছে এখানে আবার, এই যে এখানে অর্ধেক রয়ে গেছে, এটা যদি আমি নো রিপিট দেই, তাহলে এই সাইড কি থাকবে, খালি থাকবে, ঠিক না? এখন এটাকে ফিক্স করার জন্য যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি সেটা হলো পজিশন সেন্টার সেন্টার, পজিশন সেন্টার সেন্টার দিলে কি হবে, দুই পাশে খালি আছে, মাঝখানে কি আছে, চলে আসছে ইমেজ। ফুল ইমেজটা যদি ভরতে চাই আমরা, ডিসপ্লের মধ্যে আসতে হবে, আসার পরে ডিসপ্লে কভার, ডিসপ্লে কভার, দেখেন কি হয়েছে, ফুল জায়গাটা সে কি করে ফেলছে, ভরাট করে ফেলছে, নিজেরা কি করছে, বড় কইরা
ফুল খালি জায়গায় এসে কি করে ফেলছে, ভর করে ফেলছে। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা মজার না? প্রথমে আমরা কি করছি, সেন্টার সেন্টার করছি। তো সেন্টার লেফট দিতাম, ইমেজটার মূল অংশটা একদিকে কাত হয়ে থাকতো। মানে এখন বর্তমানে সেন্টার সেন্টার দিলে কাজটা কি হয়, আপনার ইমেজের মূল সেন্টার, ইমেজের সেন্টার পজিশন এবং আমাদের যে সেকশন আছে সেকশন সেন্টার পজিশন দুইটা ম্যাচ করে। তারপরে বাকি সাইডে সে কি করে, তার মতো করে এরিয়াটা ফিল আপ করে। বুঝতে পেরেছেন? দেখেন আমি স্ক্রলিং করতেছি, কি ইমেজটা সাথে সাথে কি যেতেছে, উপরে চলে যেতেছে। যদি আমি এখানে একটা অপশন আছে নাম কি, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট ফিক্সড, যদি ফিক্স করে দিই, দেখেন ইমেজটা কি হইতেছে না, সরতেছে, ইমেজটা জায়গার মধ্যে আছে, আমার সেকশন চলে যাচ্ছে কিন্তু ইমেজ কি হইতেছে না, এটাকে বলা হয় ইমেজ ফিক্সড। অথবা একটা কি আছে, স্ক্রল, স্ক্রল তো বাই ডিফল্ট যেটা, আর স্ক্রল দুটো কি সেম। ইমেজ পজিশন কি আছে, আমি এটাকে উঠাই দিই, দেখেন এখন কি আছে, সেন্টার সেন্টার, যদি সেন্টার লেফট দেই, এই পাশে ফিল আপ হয়ে গেছে, এই পাশে, তার মানে কি সে ডান পাশে চাইতে গেছে, বাম পাশে চাইতে গেছে। আবার ইমেজকে যদি আমি এটাকে রাইট দেই, সেক্ষেত্রে রাইট পাশে চাপছে, লেফট পাশে কি করছে, খাই রাখছে। আর সেন্টার সেন্টার দিলে কি হয়েছে, উভয় পাশে সে মাঝখানে রেশিওটা ঠিক করে নিছে। ঠিক আছে, এটাকে বলা হয় পজিশনিং করা। তারপরে কি আছে, পজিশন আছে, টপ আছে, টপ লেফট আছে, যে উপর থেকে নিচে টপ এবং ডান পাশে মিল থাকবে, উপরে এবং কি লেখা আছে এখানে, টপ লেফট, এটা হলো টপ, এটা হলো লেফট, মিল থাকবে। টপ রাইট, উপরের অংশ এবং এই অংশ কি থাকবে, মিল থাকবে, নিচে যেটা অংশ সেটা হোক। বটম সেন্টার কি থাকবে, নিচের অংশ মিল থাকবে এবং উপরে সেন্টার মিল থাকবে। বটম রাইট, এই যে নিচে মিল থাকবে এবং উপরে এসে মিল থাকবে। যদি ছোট হইতো সেক্ষেত্রে কি লইলে, কন্টেন্টটা উপরে খালি থাকলে, যদি এটা করে দেখবেন তাকে বুঝতে পারবেন, ছোট সাইজ হলে আর কি। এটা পুরো বোঝার জন্য যেটা করতে হবে আমাদের, 400 পিক্সেল, 400 পিক্সেল, 400 400 300। আচ্ছা, টপ সেন্টার, আচ্ছা এখানে আমাদের এরিয়াটা হলো কত, এটা তো বড় এরিয়া নাকি, আমরা সাইজ ছোট করে দিলাম। টপ সেন্টার দেয়া আছে, এখন পজিশন কি দেওয়া আছে, টপ সেন্টার। যদি বটম সেন্টার দিই তাহলে কি আছে, নিচে চলে আসছে, মাঝখানের সাথে মিল থাকছে আর কি নাকি, এটা হলো মাছ, দুই পাশের মাছ বরাবর বটমে। বটম বটম রাইট, এটা হলো নিচে, বটম রাইট, বটম লেফট, টপ রাইট, টপ সেন্টার, টপ লেফট। বুঝতে পারছেন পজিশন গুলো কিভাবে হয়? আপনি যেটা দিবেন কন্টেন্টটা ওই পাশে থাকবে, মানে ওই পাশে থাকবে তার মূল অংশ। আমরা কি রাখবো, ম্যাক্সিমাম টাইম সেন্টার সেন্টার দিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের এডিশনটা লার্জ করে দিতেছি সাইজটা। এটা হলো অ্যাটাচমেন্ট, ফিক্স থাকবে নাকি কি হবে, স্ক্রলিং করবে, এটা হলো ফিক্সড অবস্থায় আছে। স্ক্রল হলো বাই ডিফল্ট, বাই ডিফল্ট রাখবো, যদি ফিক্স করি সেক্ষেত্রে ফিক্স করে দিব। রিপিট হলো যেটা দেখালাম, নো রিপিট, রিপিট হবে না, একটা থাকবে। আর রিপিট হলে রিপিট এক্স, রিপিট ওয়াই। আর বাই ডিফল্ট থাকলে যদি সেই জায়গা খালি থাকে সে কি করবে, অটোমেটিকলি সে রিপিট হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। সাইজ কি আছে, কভার কি আছে, কভার। এখানে কি দেওয়া আছে, বাই ডিফল্ট অটো, আর বাই ডিফল্ট একই। কন্টেইন কি আছে, কন্টেন্ট, ইমেজের সাইজ কত দিয়েছিলাম আমরা,
এই যে 1024 বাই 1024, এটা হলো 1024 বাই 1024, ঠিক আছে। কন্টেন্ট তার মানে কি এই সাইজের ভিতরে সে কি করছে, আমাদের যেই হাইট আছে 300 বাই 400, সরি 300 বাই 400 এর ভিতরে সে তার কি করছে, ফুল কন্টেন্টটা ছোট কইরা সে কি করছে ভিতরে ঢুকাই দিছে, মানে কন্টেন্ট পুরোটা আসছে, মানে ইমেজে যতটুকু বড় ইমেজই হোক সে পুরোটাই তার ভিতরে ঢুকাই দিছে, নিজের ছোট করছে, ছোট করে ভিতরে ঢুকাই দিছে। আর যদি আমরা এখানে কি দেই, কভার দেই, সেক্ষেত্রে কি করবে, সে নিজেরে বড় করে সে কি করবে, গ্যাপ ফিল আপ করবে। তার যদি নিজের জায়গা নাও হয়, তাই না বড় করে এরিয়া বড় করবে। তার মানে কি আমরা সাধারণত কভার অবস্থায় রাখি যাতে সম্পূর্ণ জায়গাটা কি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। এটা ছিল ইমেজের ব্যাকগ্রাউন্ড। আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমরা কি শিখলাম, প্রথমে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্স আর কিছু অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে। আমরা কন্টেন্টের মধ্যে কি কি পাইতেছি, সেকশনের মধ্যে এই সিজরে ক্লিক করার পরে লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স। লেআউটটা আমরা দেখলাম আজকে, স্টাইল থেকে দেখলাম, স্টাইলের মধ্যে অনেকগুলো অপশন ছিল, এর মধ্যে কি দেখছি, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখছি। ব্যাকগ্রাউন্ডে ওভারলে আছে, বর্ডার আছে, বর্ডার শেপ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। আপাতত আবার এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি শিখলাম, আবার ইমেজ, একটা ইমেজকে কিভাবে সেট করে, কালার শিখছি, কালার গ্রেডিয়েন্ট কালার নাকি স্লাইড শো, অনেক কিছু শিখছি। তো এগুলো আপনাদের মনে রাখতে হবে, তারপরে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। যারা লোকাল সেট করে নেই, সেট করে সে অনুযায়ী সেটা কাজ করবেন, ঠিক আছে। ধন্যবাদ। কারণ কোশ্চেন আছে, বুঝেন না এরকম বিষয়, যে না বুঝেন বা ভিডিওটা ভালো করে দেখবেন, আবার কোনো কনফিউশন নোট রাখবেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে।